রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী পুরোদমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের দালালি মেনে নেওয়া হবে না, আরব আমিরাতকে ইরানের হুঁশিয়ারি। উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলাম অভিযোগ করেছেন যে আমিরাত ইসরায়েলের একটি প্রক্সি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ধরনের অবস্থান ইরান কোনোভাবেই সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এরপর জানাবো, সিএনএনের প্রতিবেদন, ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। ইরানের সঙ্গে অনির্দিষ্ট সময়ের যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্রের, তবে এরই মধ্যে দেশটির সম্ভাব্য নতুন করে হামলার বিষয়ে ইসরায়েলের সঙ্গে মিলে পরিকল্পনা করছে মার্কিন সরকার। মঙ্গলবার ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে বলে জানা গেছে। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম অভিযান শুরু। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে হরমুজ প্রণালীতে শুরু হওয়া প্রজেক্ট ফ্রিডম অভিযানটি সাময়িক। এর মাধ্যমে সমুদ্রপথে একটি নিরাপদ করিডর তৈরি করা হচ্ছে, অর্থাৎ ইরানের যে কোনো হামলাকে তারা মোকাবেলা করে তারা একটি করিডর স্থাপনের মাধ্যমে মূলত তারা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। অনেকেই বলাবলি করছে যে যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কোনোভাবেই ইরানের হরমুজ প্রণালী আটকে রাখার বিষয়টি মেনে নেবে না। এজন্য তারা মূলত এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাতে করে ভবিষ্যতের দিকে তারা অগ্রসর হতে পারে, এমন তথ্য সামনে এসেছে। এবারে জানাবো, বিজেপি জিততেই পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা। ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক সাফল্য ও রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপট শুরু হয়েছে এক নজিরবিহীন অস্থিরতা। রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা, ভাঙচুর ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি উস্কানিমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় মুসলিমরা অনেক বেশি উদ্বেগের মধ্যে রয়েছে। যে কোনো সময় তাদের বাড়িঘর ভেঙে ফেলার মতো ঘটনা ঘটছে বলে এমন তথ্য সামনে এসেছে। সেখানে মুসলিমদের নানাভাবে অত্যাচারিত করা হচ্ছে এবং মুসলিমদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তারা কাজ করছে। রাতের অন্ধকারে বুলডোজার বাহিনী এবং বাইক বাহিনী দিয়ে মুসলিমদের বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুরের মতো ঘটনা এখন প্রতিনিয়ত সেখানে নৈমিত্তিক ঘটনা। পাশাপাশি মমতা ব্যানার্জির যে কার্যালয়গুলো ছিল নির্বাচনের সময়, যেগুলো তিনি ব্যবহার করেছিলেন, সেখানে ভাঙচুরের সংবাদ শোনা যাচ্ছে। এমনিতে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে ভারতে মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের মাত্রা আগেই শোনা যাচ্ছিল বলে জানা গেছে। এখন সেগুলো আরও ভয়াবহ আকার ধারণ করছে বলে এমন তথ্য সামনে এসেছে। এবং সর্বশেষ জানাবো, নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগকে সংঘবদ্ধ করার নীল নকশা। ভারত থেকে কলকাঠি নাড়ছে আওয়ামী লীগের নেতারা। গোপনে অন্তত 50টি ইউনিট কমিটি গঠন করেছে ছাত্রলীগ। গুজব ছড়িয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে বিরোধ বাড়ানোর মিশন। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, রাতে হারিকেন মিছিল, পোস্টারিং ও শপথ। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম। বিভিন্ন সূত্র থেকে সব তথ্য জানা যাচ্ছে এবং আরো বলা হচ্ছে যে বর্তমান সময়ে এটি বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে জানা যাচ্ছে এবং পুরোপুরি আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আরব আমিরাতকে ইরানের হুঁশিয়ারি, উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের দালালি মেনে নেওয়া হবে না। উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী অভিযোগ করেছেন, আমিরাত ইসরায়েলের একটি প্রক্সি হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ধরনের অবস্থান ইরান কোনোভাবেই সহ্য করবে না। সাম্প্রতিক এক মন্তব্যে ইসলামী বলেছেন, উপসাগরীয় অঞ্চলে আমিরাত ক্রমশ একঘরে হয়ে পড়েছে। শুধু ইরানের সঙ্গেই নয়, সৌদি আরব, কাতার এবং ওমানের সঙ্গেও তাদের নানা বিষয় বিরোধ তৈরি হয়েছে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে বর্তমান বৈশ্বিক অর্থনীতি চাপে রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উচিত তাদের সামরিক এবং কূটনৈতিক কৌশল পুনর্বিবেচনা করা। ইসলামী মনে করেন, এই সংঘাতময় পরিস্থিতিতে ওয়াশিংটন সুস্পষ্ট কৌশলের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে উত্তেজনার মতো ইরান আপাতত কূটনৈতিক সমাধানের পথে এগুতে চায় বলে জানিয়েছেন তিনি। ইসলামী আরও জানান, ইরান এখন কূটনৈতিক সমাধান নিয়ে ভাবছে। এর অর্থ এই নয় যে তারা আত্মসমর্পণের কথা ভাবছে এবং রাজনৈতিক সমঝোতার পথ খুঁজছে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় অঞ্চলে চলমান এই টানাপোড়েন ভবিষ্যতে আরও বড় ভূরাজনৈতিক সংকটে রূপ নিতে পারে, যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত সংলাপ এবং সমঝোতার পথে না এগোয়। সূত্র আল জাজিরার এবং বর্তমান পরিপ্রেক্ষিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। সিএনএনের প্রতিবেদন, ইরানে নতুন হামলার পরিকল্পনা। যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে অনির্দিষ্ট সময়ের যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্রে। তবে এরই মধ্যে দেশটির সম্ভাব্য নতুন হামলার বিষয়ে ইসরায়েলের সঙ্গে মিলে পরিকল্পনা করছে মার্কিন সরকার। আজ ইসরায়েলি সূত্রে বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে যে ইরানে নতুন ধাপে হামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দফায় দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। এছাড়াও শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ধাপে হামলার পরিকল্পনায় যুক্ত বেশিরভাগ বিষয় অবশ্য গত এপ্রিলে যুদ্ধবিরতির ঠিক আগেই নির্ধারণ করা হয়েছিল। সিএনএনকে ইসরায়েলি সূত্র বলছে যে এরই মধ্যে সংক্ষিপ্ত এক অভিযানে লক্ষ্য নির্ধারিত হয়েছে যাতে মীমাংসার জন্য ইরানকে আরও চাপে ফেলা যায়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করছে। এদিকে হরমুজ প্রণালীতে এরই মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘর্ষে জড়িয়ে পড়েছে। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের নৌযান উদ্ধার করার লক্ষ্যে অভিযানের ঘোষণা দেয়। এরই জেরে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌযানের অগ্রসর হওয়ার বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়। গত সোমবার হরমুজে মার্কিন বাহিনীর সঙ্গে ইরান নৌবাহিনীর সংঘর্ষের খবর পাওয়া যায়। ইরানের পক্ষ থেকে মার্কিন নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার দাবি জানানো হয়। অপরদিকে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এই তথ্য স্বীকার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে বলে একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হরমুজে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে হরমুজ প্রণালীতে শুরু হওয়া প্রজেক্ট ফ্রিডম অভিযানটি সাময়িক। এর মাধ্যমে সমুদ্রপথে একটি নিরাপদ করিডর তৈরি করা হচ্ছে। আল জাজিরা অ্যারাবিককে দেয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র বলেছেন, এই অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে জাহাজ মালিক এবং বীমা কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তিনি আরও জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজগুলো যাতে নিরাপদে এই প্রণালী অতিক্রম করতে পারে তা নিশ্চিত করাই এর প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক অর্থনীতি উভয় লাভবান হবে বলে দাবি করেছে সামরিক বাহিনী। সম্প্রতি সময়ে হরমুজ প্রণালীতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যে ধরনের যুদ্ধের কার্যক্রম ছড়িয়ে পড়েছে, এটা থেকেই মূলত আমাদের সবাইকে সব বিষয় নিয়ে আরও সতর্ক থাকতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর মধ্যে যে ধরনের একটি সম্পৃক্তির
বন্ধন রয়েছে সেখান থেকে মূলত এই কার্যক্রমগুলো ফেরত আনার লক্ষ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা সব থেকে বড় ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে পুরোপুরি যে প্রজেক্ট নিয়ে তারা কাজ শুরু করেছে, আশা করা হচ্ছে যে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তারা ভুল করছে, কারণ তারা একটি শান্ত রাষ্ট্রের উপর যেভাবে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটি পৃথিবীর ইতিহাসে সব থেকে একটি বর্বরোচিত হামলা। এই ধরনের হামলা আসলে কোনোভাবেই কোনো সাধারণ জনগণ মেনে নেবে না বলে নিশ্চিত করা হয়েছে। বিজেপি জিততেই পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা। ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্য এবং রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপট শুরু হয়েছে এক নজিরবিহীন অস্থিরতা। রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা, ভাঙচুর ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি উস্কানিমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। জানা গেছে যে আসাম ও উত্তর প্রদেশের মতো সংখ্যালঘু মুসলিম প্রধান এলাকাগুলোতে বুলডোজার চালানোর প্রকাশ্য হুমকি এবং ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচনের ফল ঘোষণার পরপরই কলকাতার রুবি মোড় থেকে শুরু করে কালীগঞ্জ, আসানসোল, নিউ টাউনের মতো এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়গুলো গুড়িয়ে দেওয়া বা অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। টালিগঞ্জের খোদ সাবেক মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বারাসাতের মতো স্পর্শকাতর এলাকায় মসজিদের দেয়াল ও দরজা গেরুয়া আবির ছুঁড়ে মারার ঘটনা সাম্প্রতিক উস্কানি ও সম্প্রীতির ভঙ্গের গভীর ষড়যন্ত্র দেখছে স্থানীয়রা। মুসলিম কলোনিগুলোতে স্থানীয় বিজেপি নেতাদের বুলডোজার চালানো প্রচণ্ড হুমকি এবং মাঝরাতে বাইক বাহিনীর আস্ফালন সাধারণ মানুষকে ঘর হারানোর সংখ্যায় ততষ্ট করে তুলেছে। মুসলিম মহল্লায় ঢুকে মারধর, বাইক মিছিল করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা বলে জানিয়েছে তারা, এবং তারা বিভিন্নভাবে আসলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মূলত মধ্যপ্রাচ্য, ভারতের মধ্য অঞ্চলেও এই সন্ত্রাসী কার্যক্রম, পাশাপাশি বাংলাদেশের পাশের রাজ্যে সেখানেও এই ধরনের কার্যক্রম চালানো হচ্ছে।